সকলকে জানাই শুভ উল্টো রথযাত্রা। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর এই দেখো, রথ দেখতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই রথের ভিডিও দেখিয়ে দিলাম, তারপরে চলে গেছিলাম নাগের বাজার মেলাতে। নাগের বাজারের এই মেলাটা কিন্তু শুধুমাত্র একদিনই হয়। আর এই যে একটা ছোট্ট মাঠ, সেখানে একটা মন্দির আছে, খুব সুন্দর সাজানো, আর চারিপাশে গোল করে মেলা বসেছে। তারপর সোজা চলে গেলাম মন্দিরটার দিকে। সামনেই দেখতে পেলাম প্রভু জগন্নাথের সুন্দর একটা রথ সাজানো হয়েছে। দেখো কি সুন্দর ফুল মালা দিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে। আর এই দিদাটা আরতি করছিল। তারপরে আমি রথ টানতে শুরু করে দিলাম। আজকে আমি অন্তত 5-6টা রথ টেনেছি। খুব মজা হচ্ছিল রথ টেনে, সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম। যাই হোক, তারপর চলে গেলাম বাইরের মেলাটায়। বিশাল বড় মেলা কিন্তু, সেই ডায়মন্ড প্লাজার ওখান থেকে শুরু পুরো নাগের বাজার মোড় অবধি। আর দেখো, আমার সব থেকে পছন্দের জিনিস সেটা কি, সবুজ জিনিস, গাছপালা, আর এই মাটির হাতে বানানো বিভিন্ন জিনিসপত্র, কাঠের পুতুল, হার, কানের, ঠাকুরের বিভিন্ন জিনিস। আর সারা মেলাতে যেন বেশিরভাগ গাছেই ভর্তি। আর এইগুলো খুব সুন্দর বেতের আর কাঠের তৈরি করা, আমার খুব পছন্দের জিনিস। আমার এই জিনিসগুলো খুব অ্যাট্রাকটিভ করে। তারপরেই চলে গেছিলাম মেলার সামনের দিকে হাঁটতে হাঁটতে। এই দেখো কি সুন্দর রং করা কাঠের টেবিল, চেয়ার, বিভিন্ন কিছু আসবাবপত্র, সব শান্তিনিকেতনে পাওয়া যায়। তারপর দেখে ফেললাম আরেকটা রথ। এই মেলাতে এমন কিছু নেই যে পাওয়া যায় না। সত্যি এত বড় মেলা, এত বড় মেলা, আর সমস্ত কিছু নজর কাড়ার মতন জিনিস। আরেকটা রথ চোখে পড়ে গেল, সেটা হলো মা তারার রথ। নিশ্চয়ই কারুর বাড়ির এটা ঠাকুর হবে। তারপরে দেখো আমাদের ছোটোবেলার পুতুল, শ্বেতপাথরের শিবলিঙ্গ, বাটি, বেতের বানানো বিভিন্ন জিনিস, কাঠের বিভিন্ন জিনিস, মানে কি নেই। ভীষণ অ্যাট্রাকটিভ একটা মেলা। বোলপুর শান্তিনিকেতনে পাওয়া যায় এরকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। কাঠ, চীনামাটি, প্লাস্টিক, কিচ্ছু বাকি নেই এখানে। ওই দেখো দূরে রথ দেখা যাচ্ছে। নাগের বাজারের রথটা কিন্তু খুব সুন্দর। এই দেখো এই জিনিসগুলো কী সুন্দর, বেতের তৈরি বিভিন্ন রকমের আসবাবপত্র। যাই হোক, আমার গলাটা একটু ধরেছে, তাই হয়তো একটু ভিডিওটা ভারী হয়ে গেল। তারপর চলে গেলাম রথের সামনে। রথের ওখানে সবাই পান, কলা এসব দিয়ে পুজো দিচ্ছিল। এত ঠেলাঠেলি ভিড় বাবা। এই দেখো, আমি দূর থেকে বলছি ভিডিওটা ভালো করে করতে, কারণ পেছনে একটা বলদ দাঁড়িয়েছিল, সে ঠিক করে ভিডিও করতে পারছিল না, তাই তাকে শেখাতে হচ্ছিলো বারবার। আর এই যে খুব সুন্দর জগন্নাথ ঠাকুরটাকে দেখে নিলাম, মন ভরে নমস্কার করে নিলাম। তারপর আবার চলে গেলাম ঘুরে মেলার ওই দিকে, মানে পেছন দিকে। আর এই মেলাতে বিভিন্ন ছোটোবেলায় যেগুলো পেতাম আমরা, মোরব্বা, ওই দেখো দূরে দেখা গেল মোরব্বা। তারপর আচারের দোকান, সব কিছু আছে। হাওয়াই মিঠাই, যেগুলোর পেছনে আমরা ছোটোবেলা দৌড়াতাম। হ্যাঁ, একদমই তাই। আর বাঁদিকে দেখো, এটা কত সুন্দর একটা জিনিস বসেছে। এগুলো কিসের তৈরি আমি ঠিক বলতে পারবো না, বাট এই দোকানটাও ওই টাইপেরই, মানে যেগুলো পেছনের দিকে ছিল। কুমোরটুলির মাটির মূর্তি, এখানে আবার এগুলো পাওয়া যাচ্ছে কি আমি ঠিক বুঝতে পারিনি। ড্রিম ক্যাচার, ব্যাগ, জলছত্র, সব কিছু। এই লোকটা আমাকে দেখে ফুরফুরি ওড়াচ্ছিল। তারপরে দেখো লাস্টে এত সুন্দর একটা গোল্ডেন রিট্রিভার, কি কিউট। আবার একটা রথ, খুব সুন্দর ছিল এই রথটা। লাস্টে হরিনাম দিয়ে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই পাশে থেকো।